আমার জন্য সব ম্যাচাকার হয়ে গেল। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর একটা পাগলি দেখো, সকাল উঠে এত পেছনে জ্বালাচ্ছে আমাকে, আর সহ্য করতে পারছি না। মাথাটা মনে সকাল সকাল মেরে দিই, এতটাই মাথা গরম হয়ে যাচ্ছে কি বলবো। দেখো দেখলে মনে হচ্ছে কত ভালো মানুষ, মুখটা ভালো, মুখটা কিছুই জানে না, মনে হচ্ছে না কি ভালো। বাবা, ওর মধ্যে যে কি আছে। না না, সত্যি ভালো। তোমাদের আর কি মানলাম। ওরে বাপ রে বাপ, চার আমাকে ছাড়, ছোট বুদ্ধি বাচ্চা। পুজো হয়ে গেছে মা, দেখো পুজো হয়ে গেছে। তোমাকে ভিডিও করছি। হ্যাঁ দেখেছি, আমার চোখ আছে। ওখানে অনেক লোকজন আছে, ভিডিওটা তুমি করবো, আমি করবো না। ওই দেখো অনেক লোকজন আছে, ভিডিওটা তুমি করবো। দাদা ভাইরা কি কানাচ্ছে কোন কি? ঠাকুরটা তো এখানে আছে। আর এটা লাল লাইট দেওয়া আছে। ভিডিও করলাম ওইখানটায় রণচন্ডী দিকে লাগানো ছিল, বোর্ড লাগানো ছিল। রাত্রিবেলা হেভি লাগবে। ঠাকুরের ফেসটা এখানে দেখে না, ওই ঠাকুর। মাত্র এইটুকু ঠাকুর দেখার জন্য এসছি আমরা। ভালো জানা দেখতে, ঠিক আছে। এখন পুজো হলো। যাই না আমি, যে রুটি করছি তাকে জিজ্ঞেস করো। ওরা বাবা রে, পাল্লা গপুকে তোলার, আজকে রিয়া তুলছে। আমি রান্না বসেছি ওদিকে তাড়াতাড়ি করে, পূজা হলো, রিয়া গপুকে তুলছে। কালকে দিদি আমার সে মাথা তেল দিয়ে দিচ্ছে আচ্ছা মতো। আজকে না আমি কটা আংটি কিনবো না। আচ্ছা কেন যাই, দেখ মেহেন্দি পড়েছে কালকে একা একা। দেখো হাতাতে সুন্দর হয়েছে মেহেন্দিটা, দেখেছি দারুণ মেহেন্দি হয়েছে। দেখ কালি মেহেন্দিটা ভালো, এই জায়গাটা সুন্দর কালার আছে। তুই কাল সারা খাটের উপরে মেহেন্দি ভর্তি করেছিস। আমার কমা মেহেন্দি শেষ হয়ে গেছে, পুরোটা করতে হবে। একটা প্রসেস, হ্যাঁ একটা প্রসেস হয়ে গেছে, এটা করেছি। আরো ছিল তো। আমার সুন্দরটাকে একটু চুমু দিই। আর গোপুর তোর যা, এদিকে দেখো। সুন্দরটাকে একটু চুমু দিই। তুমি এটা চল, জীবনে চুমু দেয় না আমাকে, জীবনে প্রথমবার চুমু দিল। মুখটা একবার দেখো। এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, চালটাকে ধুয়েও দিয়েছি। আর একটা মাছ ছিল, একটা মাছের মাথা ছিল, ওটা ফ্রিজ থেকে বের করলাম। কেন? সকালে সব রান্না বান্না আমাদের হয়ে গেল, শুধু সকালের জন্য হয়েছে, দুপুরের জন্য এখনো হয়নি। আর এই রিয়া বাসন করে মেজে নিল। এখন সকালের খাওয়া দাওয়া হয়নি এখনো। সকালে শুধু বাবা খেয়েছে, আর তোমার হলো পূজা খেয়েছে। পূজা ওর বাবা খেয়েছে, পূজা খেয়ে আজ সকাল সকাল চলে গেছে, তার জন্য তোমাদের কিছু দেখানো হয়নি। আজকে তাড়া ছিল। দেখো কালকে একটু ফুলকপি রয়েছে এখানে, আর এখানে ওর বাবা রুই মাছ এনেছিল, সে রুই মাছের ভাজা। আর এখানে মাছের তেল আর একটু ডিম ছিল, এটা করেছি। আর এই যে আলু তরকারি করেছি। সকাল সকাল পূজা চলে গেছে, আলু তরকারি আর মাছ ভাজা নিয়ে চলে গেছে আজকে। বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের, চলে আসো। রিয়ারও ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। আর আমরা কি খাবো দেখো এখন, যেহেতু আমাদের পূর্ণিমা এখনো ছাড়েনি, তার জন্য অমাবস্যা, পূর্ণিমা বলছিলাম না, অমাবস্যা এখনো ছাড়েনি। দেখো রিয়ার আর রিয়ার দাদা ভাইয়ের জন্য পরোটা, আর আমার জন্য রুটি। বসে পড়ো, অনেক কাজ করেছো, বসো। জামাটা ভিজে আছে, খুলে ফেলো মা।
তাই এখন সকালের খাওয়াটা আগে আমরা একটুখানি এখন খেয়ে নেবো। করছে কত পুরো আমার চকচক করছে। সত্যি না, তুই করেছিস বাবা। অনেক গলায় ব্যথা করছে মা, ফু দিলাম না। ও মা, দাঁড়াও 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 গলায় ব্যথা দাঁড়াও। রিয়া ভাত খাবে, ওই মাছের তেল দেখেছে, গলায় ব্যথা করছে। গলায় ব্যথা করছে। জামা খুলে বলো বাবা, ভিজে গেছে। পাশে জামা খুলে বলো। এইটুকানি ভিজেছে মাত্র, এইটুকানি পরতে কিন্তু এত পুরো ভিজে যায় পুরো জামাটা। খুলে বলো জামাটা। প্যান্টটা ভিজেছে, জামাটা ভিজেছে, আরো গলা ব্যথা করবে। তুমি এটা আমার সময় আমাকে দাও, এটা আমাকে দাও। কোথায় ফেললাম? আস্তে, এটা খাবার জিনিস। আলু তরকারি দিয়ে দেবো তরকারির মধ্যে। হ্যাঁ দাও না, এখানে দেখো। কি গো রিয়া, ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো না, মিষ্টি নিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে। ও তোমার মিষ্টি টাকা দিয়ে আমি আমাকে লাগিয়ে নিয়ে করে ফ্রিজে দেখ, এই মিষ্টি আছে, নিয়ে রসের মিষ্টি দিয়ে তো দাদা ভাইকে মিষ্টি ভালো খায়। মা মিষ্টিগুলো ভাতে ঢোকার মধ্যে রেখে দিয়েছে মা। মা ছি ছি ছি, কি কাজ করে রে এরা, সব সময় ছি 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 করেই যায়। এই দেখো ভাত পড়ে। ঠিক আছে ঠিক আছে, তুই তো খাচ্ছিস না, চুপ কর, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। খাবার জিনিস কত বের করে দেবো আমি। সব জিনিস খাবার জিনিস হ্যাঁ এই তো আমার বাড়ি হচ্ছে না যাব। এটা হচ্ছে দাদাভাই শয়তান, না দাদাভাই ভালো, এটা হচ্ছে মা শয়তান, না মা ভালো। এই যে আমি হচ্ছে পাক্কা শয়তান, আমি হচ্ছে মা। দেখি মিস হয়নি মনে দেখি, তাই তাহলে একবার গোটা গুটিয়ে ফেলে আরেকবার মিস করো। ও আরেকবার একটু মিস করো, এক ফুটে জল দাও, জল লাগবে একটুখানি, আর এক ফুটে একটু জল দাও, এইগুলো এগুলো গুটিয়ে দেওয়ার মধ্যে, এগুলো গুটিয়ে দেওয়ার মধ্যে জলটা দিয়ে তো গুটিয়ে, হ্যাঁ অল্প একটুখানি জল দাও দিয়ে। এদিকে দেখো রিয়া রান্না বসিয়ে দিয়েছে। কী হচ্ছে এদিকে? মাছের ঝোল। ওই তো রুই মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আলু ভাজা হচ্ছে, একদিকে রুই মাছ ভাজা হয়েছে, একদিকে আলু ভাজা হচ্ছে। মাছের ঝোল করে আর একটা চচ্চড়ি হবে। চচ্চড়িটা কী হবে দেখো, এখানে বাঁধাকপি একটু কেটেছি এখানে, আর এখানে কপি ডাঁটা নিয়েছি, কপি ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। সিম আলু বেগুন সব কিছু দিয়ে হবে। এবার হয়েছে, আস্তে থামিয়ে তারপর তো উঠতে হবে, খারাপ হয়ে যাবে না মিক্সিটা। আমার দিকে বাবা আছে হয়েছে। এখন মশলা দিয়ে এখন দিবি না, এখন দিবি না, এখনও দিবি না এখন। তুমি আদাটা মিশিয়ে হচ্ছে না কেন? ছোটো ছোটো ইয়েটা ইউজ করে দিত, যেটা দিয়ে না, ছোটো নোয়াটা নিয়ে নিয়ে এসে একটু ছেটে দে। ছেঁচে কর একদম। রান্না হয়নি, ছান হয়নি, আর কিচ্ছু হয়নি। বলো, অল্প মশলা বলে মিক্স হচ্ছে না ভালো। দিয়ে দাও। হয়েছে, দিয়ে দাও, দিয়ে দাও। কি কথাবার্তা দেখো, তুমি কথাবার্তা, বাপরে বাপ। মুটকির লঙ্কাগুলো মশলাগুলো এক জায়গা করো সব, মুটকিটা। আমাকে 1 গ্লাস জল দিতে বাবা, খাই আমি গ্লাসে করে একটু এক বোতল জল ফ্রিজে রাখ, একটু দাদাভাই খাবে। বাবা এসব যদি চায়, বাইরে গরম পড়েছে না খুব, একটু ফ্রিজে জল রাখো, হালকা করে মিশিয়ে খাওয়া যায়। তো যাবো তো রাত্রে সন্ধ্যা, তার জন্য তো দিদি তাড়াতাড়ি করে কাজে গেল, পূজা তার জন্য কাজে চলে আসে তাড়াতাড়ি করে।
7টা। আর কটার সময় বাড়ি আসবা? এই 1টা, 2টো, 2টো। 2টো 3টে। সব ঠাকুর দেখা যায় কিন্তু আমার। রক্ত জবা দেখবো। লাল হয়ে গেছে। তোরা ভালো থিম করেছে। থিম করে যাবো এবার। হ্যাঁ স্যার ছবি চেয়েছিল। ও দাও রে বাবা, মশলাটা দিয়ে দাও। মোটা করে দাও মশলাটা দিয়ে দাও। মশলাটা দিয়ে দাও। স্যাররা কালকে গেছে ওইদিকে, আজকে হ্যাঁ এবারে জল শুধু দিয়ে দাও। রান্না করতে গিয়ে কে চিল্লায়? জল তোমাদের জল দে, জল দিয়ে দে, তোমাদের জল দে। জল দিয়ে দেবো না। জলদি দিয়ে দে, দিয়ে দাও। আর ই করতে হবে না। তারাও একটু মশলাগুলো বাইরে পড়লো। দিয়ে দাও, জলটা শুধু দিয়ে দাও একটু। সবাই দুজনে সবাই কালকে গেছে ওইদিকে বা ওইদিকে, আজকে যাবে ওইদিকে বা এইদিকে। আর তুমি দাও জলটা দাও, পুরো জলটা দাও ওখানে। হ্যাঁ হ্যাঁ লবণ দেখে, হলুদ লবণ দে। হ্যাঁ রং করছিস প্রদীপ? কালার লাগানো আছে এর মধ্যে। দেখি কেমন লাগছে। হয়নি, অনেক বাকি আছে। ফুল রেখেছিস ওর ভেতরে আবার? আমার যে ভাগ্যটা এত খারাপ, ভাগ্যটা তো খারাপ আছে, কপালটাও খারাপ। না পারলাম ঠিক মতন আমি তোমার দুর্গা পুজো দেখতে। একটুখানি তাও গেলাম, ভাত করলাম, মাঝে সাঝে একটু গিয়েই ঘুরে এসেছি। বেশি দেখতে পাইনি, অল্পই দেখেছি। কিন্তু দেখো আবার এদিকে লক্ষ্মী পুজোতেও ভাসান আমাদের এখানে এত সুন্দর হয়, তাও দেখতে যেতে পারলাম না। এতটাই আমার কপাল খারাপ। আর ঠাকুর তো দেখতে যাব, কালকে যেতে পারলাম না। আজকে যাও ঠাকুর দেখতে যাব। আমি বললাম যে পূজা তাঁতি করে কাজে গেল, বললাম মা তাঁতি ডিউটিতে যাই, সন্ধ্যাবেলা চলে এসে ঠাকুর দেখতে যাবো। যেই সন্ধ্যাবেলা চলে আসলো ঠাকুর দেখতে যাবে বলে বাড়ি আসলো। বাড়ি এসে আমার এত শরীর খারাপ, ও যেটি একটা ওআরএস নিয়ে এসে খাওয়ালো আমাকে, তাও শরীর আমার উঠতে পারলো না। আমি উঠতেই পারছি না, এতটা আমার শরীরটা খারাপ। কি করব, আমি আর যেতেই পারলাম না। কপাল খারাপ বলে কিছু করার নেই, ভাগ্যটাও খারাপ, কপালটাও খারাপ। আমার এবছর কোনো ঠাকুরে আমি ঠিক মতন দেখতে পারিনি। তাই দেখো অবশেষে গেল ঠাকুর দেখা হলো। কার হলো বলো তো? অবশেষ ঠাকুর দেখা হলো রিয়ার। আর রিয়া কার সাথে গেল ঠাকুর দেখতে? গেল জ্যাঠা জেঠির সাথে। জ্যাঠা জেঠি টোটো ভাড়া করেছে, করে রাত 11টার সময় জ্যাঠা জেঠির সাথে ঠাকুর দেখতে বেরোলো। ওর বাবা তো যায় না, ঠাকুর দেখতে যাবে না। ওর বাবা শুধু বিসর্জনটা দেখতে যাবে। বিসর্জন সময় তুমি ওকে এক ফোঁটাও তুমি বলতে পারবে না যে যেতে পারবে না। ও সবার আগে বিসর্জন দেখতে সেজে গুজে যেয়ে দাঁড়িয়ে থাকবে এক জায়গায় দাঁড়িয়ে যে। আর ঘুরে ঘুরে ও বাবা ঠাকুর দেখতে পারে না। তার জন্য কেউ যেতে পারো না। আমার জন্য রিয়াও যেতে পূজা আর স্বরূপকেও যেতে পারলো না। লাস্টে রিয়াই গেল জ্যাঠার সঙ্গে। এই কটা ঠাকুর দেখে এসেছে, এই কটা না অনেক ঠাকুর দেখে এসেছে। ও ঠাকুর দেখে ও নিজেই ভিডিও করে নিয়ে এসেছে।